সরকারের ভূমিকা এখন যা হওয়া উচিত সেটা আমি মনে করি একটু দেরিতে হলেও সরকার আইন শৃঙ্খলার উপর যে নিয়ন্ত্রণটা সেটা নেয়ার চেষ্টা করছে, এটা একটা আমি মনে করি ভালো দিক। দ্রব্যমূল্যের জায়গাটাতে মানুষের মধ্যে অস্বস্তি আছে, এই অস্বস্তির জায়গাটা নিয়ে কাজ করা, বিশেষ করে আগামী সামনে রমজান মাসের যাতে পণ্যমূল্য নিয়ে মানুষের মধ্যে একটা স্বস্তির জায়গা থাকে, এই বিষয়টাকে সরকারকে সবচেয়ে বেশি এই মুহূর্তে গুরুত্ব দেওয়া উচিত। কারণ এখন থেকে মাত্র 20 দিনের মাথায় রমজান মাস শুরু হচ্ছে। রমজান মাসের কিছু কিছু পণ্যের উল্লম্ফন, এটা আমাদের দেশে ট্র্যাডিশন হয়ে গেছে এবং আমাদের কিছু অসাধু ব্যবসায়ীও এর সুবিধা নেওয়ার চেষ্টা করে। এই দিকটাতে খুব বেশি করে নজর দেওয়া উচিত। এবং অর্থনীতির জায়গাটাতে যে কথাটা অর্থ উপদেষ্টা নিজেই স্বীকার করেছেন যে আমরা খুব স্বস্তির জায়গায় নিতে না পারলেও অন্ততপক্ষে লুটপাটটা থামানো গেছে, স্থিতিশীল অবস্থায় রাখা গেছে, এটা সত্য। আমি ব্যক্তিগতভাবে আমি ইকোনমিক সেক্টরে দীর্ঘদিন কাজ করেছি। অর্থনৈতিক সূচকগুলো যদি আমরা দেখি তাহলে যেই জায়গাটাতে খুব বেশি স্বস্তির জায়গা না থাকলেও কিন্তু এখানে অন্ততপক্ষে গত 6 মাসে ব্যাংক থেকে কোনো লুটের ঘটনা তো নতুন করে ঘটে নাই। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এটা একটা ভালো দিক। শিল্প কারখানার জায়গাটাতে অস্বস্তির জায়গা আছে, যে সেখানে গ্যাস সরবরাহ, জ্বালানি সরবরাহের ক্ষেত্রে সংকটের জায়গাটা আছে, এদিকে খুব বেশি নজর দেওয়া দরকার। এখানে আমি বিশেষ করে জোর দিতে চাই, জ্বালানি উপদেষ্টার উপর 5টি বিভাগকে চাপিয়ে দেওয়া হয়েছে। তাকে তার মাথার উপর থেকে বোঝাটা কমিয়ে তাকে বিশেষভাবে জ্বালানি ডেডিকেটেড একজন অ্যাডভাইজার হিসেবে যদি করা হয়, আমি মনে করি জ্বালানির দিকে খুব বেশি নজর দেওয়া দরকার। আগামী দিনের আমাদের সংকটের জায়গাটাতে মানুষকে ভোগাবে এই জ্বালানির জায়গাটা, এটা আমি একটা গুরুত্বপূর্ণ দিক আমি মনে করি। অন্যান্য রাজনৈতিক চ্যালেঞ্জ, নির্বাচনী সংস্কারের চ্যালেঞ্জ, এগুলো তো আছেই। এগুলোর জায়গাটাতে মূলত ঐক্যমতের জায়গাটা যতটা প্রত্যেক পক্ষকেই, সকল পক্ষকেই কিছুটা উদারতার জায়গাটাতে সবচেয়ে যে বিষয়টি মাথায় রাখতে হবে, কোনোভাবেই নিজেদের মধ্যে বিভাজনটাকে বাড়িয়ে যাতে পতিত ফেসিবাদকে ফেরার কোনো পটভূমি যাতে রচিত না হয়, এই বিষয়ে আমি মনে করি আমাদের চাইতে অনেক অনেক বেশি আমাদের রাজনৈতিক নেতৃত্বের প্রজ্ঞা, অভিজ্ঞতা, দূরদর্শিতা, এগুলো সবই তাদের আমাদের চাইতে অনেক অনেক গুণ বেশি। সুতরাং তাদের প্রত্যেকটি বক্তব্য সব কিছুই তাদের কৌশল থাকবে, রাজনৈতিক কৌশল থাকবে, ভিন্নমত থাকবে, আদর্শের বিভাজন থাকবে, কিন্তু এই জায়গাটা যাতে কোনোভাবেই যাতে তাদের পতিতদের ফেরার কোনো পটভূমি যাতে তৈরি করে না দেয়, এই দিকটাতে খেয়াল রেখে যদি আমরা পা ফেলি তাহলে সবচেয়ে বেশি আমি